সুপ্রভাত। আজ আব্বাসউদ্দিন আহমেদের পুণ্য জন্মদিন। সংস্কৃতি জগতের এক কিংবদন্তির নাম আব্বাসউদ্দিন, যাঁর সুনাম ভাওয়াইয়া জনক হিসেবে। শুধুমাত্র ভাওয়াইয়া গানকেই নয়, তিনি কণ্ঠে নিয়েছেন আধুনিক গান, স্বদেশী গান, ইসলামী গান, পল্লীগীতি, উর্দু গান, সব ধরনের গানকেই। তবে পল্লীগীতিতে, বিশেষত ভাওয়াইয়া, চটকা, দরিয়াতে তাঁর গানের মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি। গানের জগতে আব্বাসউদ্দিনের কোনো ওস্তাদের তালিম ছিল না। তিনি নিজের প্রতিভা বলে নিজেকে সবার সামনে তুলে ধরেন। তিনি প্রথমে ছিলেন পল্লী গ্রামের একজন গায়ক। যাত্রা, থিয়েটার ও স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শুনে তিনি গানের প্রতি আকৃষ্ট হন এবং নিজের চেষ্টায় গানকে রপ্ত করেন। এরপর কিছু সময়ের জন্য তিনি ওস্তাদ জমিরুদ্দিন খাঁয়ের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছিলেন। আজ আব্বাসউদ্দিন আহমেদের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। অক্টোবর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে আঁধারে পেরিয়ে আলোয়। বিষয়টিকে নিয়ে এবারে আপনাদের ভাবনায় পথ চলা। লিখছেন সোমেশ সরকার, 92/1 এপি আট্টলেন, শেওড়াফুলি, হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, ক্ষুদ্রতার গণ্ডি থেকে বেরিয়ে মানুষ যখন দেখতে পায় সমাজের বিভিন্ন স্তরে নানান প্রতিকূলতার মধ্যে বাস করেও তারই ভাই বোনেরা স্বার্থত্যাগের আনন্দে উজ্জ্বল, তখন সে খুঁজতে থাকে স্বার্থমগ্নতার প্রতিষেধক। আমাদের সামনেই বেশ কিছু মানুষ আছেন যাদের উদারতায় আকাশে আলোয় উদ্ভাসিত হই। পবিত্রতা ও নিঃস্বার্থপরতার কিরণে ঘুচে যায় অন্ধকার, ঋদ্ধ হই আঁধার পেরোনো আলোয়। সাম্প্রতিক একটি ঘটনা এই ভাবনাটি স্পষ্ট করে। শহরের অন্যতম সেরা পুজো মণ্ডপ, জাঁকজমক, রঙিন আলোর ঝলকানি, গান বাজনায় ভরপুর সপ্তমীর সন্ধ্যায় দেখা গেল অসংখ্য মানুষের ভিড়। নানান পোশাকের জমক আর জেল্লায় নীরব প্রতিযোগিতা চলছে দর্শনার্থীদের মধ্যে। হঠাৎ আগমন পরনে মলিন প্যান্ট, গেঞ্জি, মাথায় গামছার পাগড়ি একজন মানুষের। পাগল হবে হয়তো, সবার কাছে হাত পেতে ভিক্ষা চাইছে। ভিড় তখন নতুন জামা কাপড়ের ছোঁয়া বাঁচাতে ব্যস্ত। কেউ বা 1 টাকা 2 টাকার কয়েন ছুঁড়ে দিল তার দিকে। দুহাত ভর্তি টাকা নিয়ে প্যান্ডেল থেকে বেরিয়ে একটি গুমটিতে গিয়ে দাঁড়ায়। সব টাকা দিয়ে মুড়ি বাতাসা কিনল, কিছু ছেঁড়া খবরের কাগজ চেয়ে নিল, দুহাত তুলে কাদের যেন ডাকলো। ছোট্ট ছেলের দল ছুটে এলো, যাদের মাথায় তেল নেই, পরনে ছেঁড়া পোশাক, ক্ষুধার্ত ম্লান মুখ। প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে ওই 7-8টি ছেলেদের হাতে কাগজের টুকরোয় মুড়ি বাতাসা তুলে দিল। ছেলেরা মহানন্দে আলো আঁধারি প্যান্ডেলের পাশে মুড়ি বাতাসা খাচ্ছে, আর পাগলটা নাচতে নাচতে চলে যাচ্ছে, হয়তো আরও কোনো পুজো প্যান্ডেলের আঁধারে সত্যি করে আলো জ্বালাতে। শুভেচ্ছান্তে সোমেশ সরকার, শেওড়াফুলি, হুগলি। লিখছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36 থেকে। আলোর পাখি প্রত্যুষা, গহীন কালো রাতের আঁধার পেরিয়ে তুমি যে আলোর দিশারি হয়ে জগৎ আলোয় ভরাও প্রতিদিন প্রত্যুষা। তাই তো তোমাকে বলি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। বন্ধু, সব রং একসাথে মিশে হয় কালো, অর্থাৎ কালোর মধ্যে 7 রং নিহিত থাকে। অন্ধকার থেকে যে আলো উদ্ভাসিত হয় সেই আলো সত্যের আলো। অন্ধকার বা আঁধার মানে হলো জীবনের দুঃখ, কষ্ট, ক্লেশ। আর এই দুঃসময়েই যে মানুষ চিনতে পারা যায়, যাদের মনে করা হতো আপনার চেয়ে আপন যেজন, তাদের মুখোশ খুলে যায়, আর তখনই সত্যের আলোয় উদ্ভাসিত হয় চারিদিক। সেই আলোয় খুঁজে নেওয়া যায় প্রকৃত বন্ধুকে। এটাই যে জীবনের পরম প্রাপ্তি। মনে পড়ে বন্ধু, করোনা মহামারীর সময় সমগ্র বিশ্ব এক আঁধার রাজ্যে পরিণত হয়েছিল। চারিদিকে শুধু মৃত্যু মিছিল, চিতার আগুনে ঝলসে যাচ্ছে পৃথিবী। প্রায় প্রতি ঘরে এই মৃত্যু কড়া নাড়ছে। আমিও পড়েছিলাম তার কবলে।
বেশ কিছুদিনের স্মৃতি হারিয়ে গেছে মন থেকে, কিন্তু সে আঁধার পেরিয়ে আবার ফিরে এসেছি সবাই। তবে ওই দিনগুলি আমাদের অনেক বিষয় শিক্ষিত করেছে, সচেতন করেছে। আমরা শিখেছি অনেক কিছু, হারিয়েছিও অনেক। দীপাবলির উৎসবে মা যেন বলতে চান, কালো অর্থাৎ আঁধার থেকে মনের আলো জ্বালাও, অন্তরকে বিশুদ্ধ করো, আঁধার পেরিয়ে আলোয় উত্তরণ হোক তোমাদের। শুভেচ্ছা সহ অঞ্জলি ভট্টাচার্য, বরানগর, কলকাতা। লিখছেন ঝর্ণা মিত্র, 1 নম্বর সত্যেন বোস রোড, শিব মন্দির, দার্জিলিং থেকে। প্রিয় প্রত্যুষা, জীবনটাই আলো আঁধারের খেলা। একদিকে আলোর মেলা, অন্যদিকে শুধুই অজ্ঞতার অন্ধকার আর অন্ধকার। মা চিন্ময়ী ভয়ঙ্করী রুদ্ররূপে শুম্ভ আর নিশুম্ভ অসুরকে বিনাশ করে ধরাতলে শান্তি প্রতিষ্ঠা করেন। মানুষের হৃদয়ে সঞ্চার করেন চেতনার চৈতন্য লোক, শক্তি, সাহস। মা, আমরা তোমার অবোধ সন্তানেরা, অন্ধকারের জীব। চোখ থাকতেও দেখি না, মন থাকতেও মানি না। চারিদিকে অজ্ঞতার অন্ধকারে আমরা নিমজ্জিত। অন্ধকারের মানুষগুলো মনুষ্যত্ব হারিয়ে পরস্পর হানাহানি, মারামারি, লাঠালাঠি, খুন, মিথ্যাচারিতা, নারী নির্যাতন ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির খেলায় মত্ত। চারিদিকে দুঃখী আর্ত মানুষের হাহাকার, মৃত্যুর যন্ত্রণা। এই ঘোর অন্ধকার থেকে পাপী মানুষগুলো বাইরে বেরিয়ে আসতে চাইলেও বিশ্বলোকের সাড়া পায় না। হে মা, জগত জননী, তুমি তোমার সন্তানদের আলোর পথে ফিরিয়ে আনো, মনুষ্যত্ববোধ ফিরিয়ে দাও, কুপমণ্ডুকতা থেকে রক্ষা করো। আসুতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। অন্ধকার থেকে আলোকের পথে যাত্রা শুরু হোক। নতুন সূর্য আলোকে, আলোকের ঝর্ণাধারায় জীবনের ক্লেদ ধুয়ে মুছে যাক। আমরা যেন পূর্ণ মনুষ্যত্ব অর্জন করে চৈতন্যময় হয়ে উঠতে পারি। নমস্কারান্তে, ঝর্ণা মিত্র, শিব মন্দির, দার্জিলিং। লিখছেন সঞ্চয়িতা সাহা, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। প্রিয় ভোরের কাকলি প্রত্যুষা, আজ আলোর পথের দিশারি খোঁজে আলোর পথ। তাই তো প্রত্যুষা, তোমার বিষয় আজ আঁধার পেরিয়ে আলোয়। আঁধার যখন ঘনিয়ে আসে, প্রকৃতি ঢাকে অন্ধকারে। পৃথিবী ঘুরছে, দিনরাত হচ্ছে, চলছে প্রকৃতির নিয়ম। কিন্তু সমাজ যখন আঁধারে ঢাকে, থেমে যায় গতিময় জীবন। আঁধার মানে অন্ধকার, পাপ, ভয়, অন্যায়, নীতিহীন জীবন। শিক্ষা, সংস্কৃতি ও কর্ম আনে শুভ্রতার জীবন। আলো মানে রূপ সৌন্দর্যের ডালি। আলো মানে মায়ের মায়াময় রূপ। আলো মানে হাসি, উচ্ছ্বাস, জ্ঞানের শিখা। আলো মানে স্বার্থপরতাহীন স্বচ্ছ জীবন। ক্লান্ত পথিকের কাছে ছায়া যেমন, আলো আবার মরুযাত্রীর মরুদ্যান। আলো মানেই দীপাবলি। তাই তো অমাবস্যার আঁধার সরিয়ে আলো অম্লান। আঁধার পেরিয়ে আলোয় ফিরি সকলে, নিষ্ঠা সততার দীপ শিখা যেন চিরকাল জলে। নমস্কারান্তে, সঞ্চয়িতা সাহা, দিনহাটা, কোচবিহার। লিখছেন কামাখ্যাচরণ চক্রবর্তী, শিবযজ্ঞ রোড, বাইলেন, খাগড়াবাড়ি, কোচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, এ মাসের বিষয়টি অভিনব। আঁধার আলোর লুকোচুরি আমরা সবাই জানি। আঁধার না থাকলে কি আলোর অনুভূতি থাকতো? এরা পরস্পরের সম্পূরক, মুদ্রার এপিঠ ওপিঠ। কালচক্রের বিবর্তনের মতো ঘুরে ফিরে আসে। কবি বলেছেন, মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। প্রতিটি মানুষই মুক্ত আলো, বায়ু, আকাশ চায়, না তো অমানিসা। কিন্তু হলে হবে কি? প্রকৃতিও আলো আঁধারে দিবারাত্রি নিয়ে নিয়মের কঠোর ঘেরাটোপে বন্দী, এমনকি সূর্যচন্দ্র। তাই আঁধার পেরিয়ে আলোয় এলে কায়ার সাজে আঁধার তার পিছু নেয়। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। ফলে আলো আঁধারে টানাটানি। ঈশ্বর সৃষ্ট আলো, আকাশ, বাতাস মানুষকে প্রাণদান করে, পুষ্ট ও বলিষ্ঠ করে। আর কুচক্রী আঁধারের ষড়যন্ত্র তা বিষাক্ত ও কলুষিত হয়ে উচ্ছল প্রাণবায়ুকে ক্ষীণ করে। তাই ন্যায়, সত্যের প্রতীক আলোকে আঁধারের গ্রাস থেকে রক্ষা করতে হবে, তাতেই মঙ্গল। ওদিকে কাম, ক্রোধ, লোভ, মোহ, শোক, আলস্য, ঈর্ষা, মান, সন্দেহ, পক্ষপাত, নিন্দা, পরচর্চা, এই 12টি মানব মল যা বুদ্ধি নষ্ট করে, বিপথে চালিত করে,
তা আঁধারের দোসর। ফলে এসব থেকে আলোকে রক্ষা করতে হবে, তবেই আঁধার থেকে আলোয় উদ্ভাসিত হওয়া যাবে। আবার বৃহদারণ্যক উপনিষদের মঙ্গলসূত্রে আছে, হে ভগবান, আমাদের অসৎ থেকে সৎপথে নিয়ে চলো, সত্যের বরদান করো, তমসাচ্ছন্ন তিমির দূর করে আমাদের শুভ্র জ্যোতি বিহান দাও, অন্ধকার বিনাশক মৃত্যুবন্ধনকে দূর করে অমরত্ব দাও, তবেই আলোয় পরিপূর্ণ হবে, তাই নয় কি প্রত্যুষা? ধন্যবাদ আনতে কামাখ্যাচরণ চক্রবর্তী, খাগড়াবাড়ি, কোচবিহার। লিখছেন সরোজ কুমার রায়, কল্যাণী অ্যাপার্টমেন্ট, কালিদাস চক্রবর্তী লেন, পূর্ব বিবেকানন্দ পল্লী, শিলিগুড়ি 6 থেকে। প্রিয় প্রত্যুষা, যোগী ঋষিদের সাধনার উদ্দেশ্য এবং আজকের তথাকথিত প্রগতিবান মানুষের জীবনযাত্রার মধ্যে সমীকরণের অভাব। কারণ গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ব্রহ্মচর্য বা সন্ন্যাসের মতো চতুরাশ্রম প্রথার গুরুত্ব অনুভব করতে পারেনি। দুঃখ, যন্ত্রণা, দারিদ্র্য ইত্যাদি সম্বন্ধে বেদজ্ঞদের নির্দেশ এবং পরামর্শ আধুনিক দুনিয়ায় প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার কাছে মূল্যহীন। ফলত অনিয়ন্ত্রিত স্বভাবের কাছে নিজস্বতা বিকিয়ে শুধু চাকরি আর বিবাহের স্বপ্ন পূরণে হতাশা এবং উৎকণ্ঠার ব্যাধিতে আমরা এতটাই বিপর্যস্ত হয়ে পড়ি যে যৌথতার আনন্দে অংশীদার হতে পারি না। সংকীর্ণতার কূপ ত্যাগ করে উচ্চতর আদর্শের সাগর দর্শনে আমাদের প্রবঞ্চিত হতে হয়। ভ্রান্তিকর বিলাসিতায় চৈতন্যে সমাধিতে বসে আত্মসর্বস্বতার অন্ধকার জগতে বিচরণ করি। মরীচিকাময় দুনিয়ায় তথাকথিত অগ্রগতির মুখোশ পরা মতলবী সমাজ সংস্কারের 49 বায়ুতে গা ভাসিয়ে দিই আমরা। সমদর্শনে নীতিবানরা একঘরে হয়ে দিন কাটায়। তাঁদের বিমর্ষতায় জ্ঞান পিপাসুরা নীরবে অশ্রুপাত করে, আর আধুনিক শিক্ষিতরা এদের উদাহরণ দেখিয়ে ডারউইনের থিওরি আউড়ে যুক্তিবানদের আপডেটেড হওয়ার নির্দেশ দিতে থাকেন। কৃতিত্ব, সম্মান, সুখ, স্বাচ্ছন্দ্য ইত্যাদি ঠুনকো বিষয় নিয়ে মানুষের বিরাগভাজন হতে হতে বৃথা পরিশ্রমের দিন শেষ। অবশেষে বিষাদগ্রস্ত মনে জ্বলে ওঠে মহত্বের প্রদীপ। সেই আলোয় দেখে এক অকৃতকার্যের সাথে সে আলিঙ্গনরত। হয়তো তখন মনে পড়ে যায় শিশুর মুখে হাসি, নিশীথ আকাশে মিটিমিটি তারা, প্রভাতে কুজনে পাখি, ওই যে দুয়ারে দাঁড়ায়ছে কৃষাঙ্গী, গৃহবধূর অশ্রুনামানি, দুহাত বাড়ায় উজাড় করে দেয় আঁচলে বাঁধা রুটিখানি। দেখে তাই সুখে গেয়ে ওঠে দোয়েল, গেয়ে ওঠে বাউল মাঝি, সুখবৃক্ষের আন্দোলিত ছায়ায় পেখম মেলে নাচে ময়ূরী। নমস্কারান্তে সরোজ কুমার রায়, পূর্ব বিবেকানন্দ পল্লী, শিলিগুড়ি। লিখছেন বিনা বল, শ্রীপল্লী রোড নম্বর 5, শিলিগুড়ি বাজার, ভক্তিনগর, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, দিবারাত্রির পার্থক্যকে নস্যাৎ করে অবিরাম গতিতে বাড়ছে আঁধার। আঁধার পেরিয়ে আলোর পথে পা বাড়াতে হবে মহাসাগরের উত্তাল তরঙ্গের মতো। অমানবিকতা থেকে মানবিকতা, অসততা থেকে সততা, অজ্ঞতা থেকে জ্ঞান, অনৈতিকতা থেকে নৈতিকতা, সর্বোপরি শয়তান থেকে নিখাদ মানুষে উন্নীত হওয়ার অদম্য চেষ্টায় ব্রতী হতে হবে আমাদের সকলকে। আমরা খুলব আঁধার কুঠুরির আগল। আমাদের দুর্বার গতিতে সহস্র চক্ষুর জ্ঞান জ্যোতির তীব্র ছটায় আলোর প্লাবন আসবে। সূচনা হবে চিরন্তন আলোময় এক অধ্যায়ের। আত্মহনন, খুন, নারী নির্যাতন, সন্ত্রাস, জালিয়াতি, চাটুকারিতা, শঠতা, নৃশংসতা, কুসংস্কারের মতো ঘোর অন্ধকারের বিরুদ্ধে এক আলোময় যাত্রার আরম্ভে মেতে উঠবে চতুর্দিক। ক্রমশ ডুবে যাচ্ছি সামাজিক ধসে, ভেসে যাচ্ছি কিছু অযৌক্তিক যুক্তির প্রবাহে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো দুঃখ, যন্ত্রণা, হাহাকার, এমনকি মৃত্যুও আজপন্ন। যুদ্ধ, ক্ষমতা, লোভের আঁধার ক্রমশ গ্রাস করছে সমগ্র পৃথিবীকে। আলোস্তোত্র পাঠে জাগিয়ে তুলতে হবে আত্মমগ্ন মগজ ও স্বার্থপর হৃদয়কে। নব নব উদ্ভাবনী শক্তির কাণ্ডারির সন্ধান করতে হবে। মোহের মতো ছড়িয়ে দিতে হবে তন্দ্রাবিহীন চোখে নিত্য নতুন স্বপ্ন দেখার উন্মাদনা। অজস্র প্রদীপের আলোর কণা প্রতিটি হৃদয়কে করে তুলবে আলোর পিপাসু।
মোমের দোদুল্যমান আলোক শিখার দীপ্তিতে মননে জ্বলে উঠবে বিবেকবোধের অযুত শান্তি, স্বস্তি, চেতনা, সততা ও সংস্কারের আলোতে পরিপূর্ণ হয়ে উঠবে ধরিত্রী। দিকে দিকে ধ্বনিত হবে আসতৌ মা সদ্গময় তমসৌ মা জ্যোতির্গময়। নমস্কারান্তে বিনা বল, ভক্তিনগর, জলপাইগুড়ি। লিখছেন সোনালী মিত্র, হিজড়ি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, হিজড়ি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রত্যুষা, একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে চাই একটা দৃঢ় মনোবল। যদি পথ হয় দুর্গম, বিপদসংকুল, তার আধার অতিক্রম করে আলোর উৎসের কাছে নিজেকে দাঁড় করানোর জন্য চাই অসীম ধৈর্য, আগ্রহ ও মানসিক প্রস্তুতি। যত ঝড়ই আসুক, সেই পথে দুহাত দিয়ে তাকে সরিয়ে আলোর ধ্বজা উড়িয়ে তাকে করব জয়। জগৎ জুড়ে যুদ্ধ, হিংসা, ক্রোধ, লালসা মানুষের মনে ভয়ঙ্কর অস্থিরতার দানা বাঁধছে। বিবেকহীন বৈপরীত্য, বিভাজন সবকিছু নিয়ে আজ দিশাহারা জীবন। আঁধারে ঘেরা মন নিয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী। এই আঁধার পেরিয়ে কবে আসবে সুদিন, যেদিন আলোর বন্যায় ভাসবে সেই অন্ধকারের চাদরে ঢাকা মুখগুলি। শহর, গ্রাম, ঘর, বাড়ি আজ শ্যামামায়ের চরণধ্বনিতে আনন্দ মুখর। দীপাবলির আলোর মালায় সেজে উঠছে ভুবন, কিন্তু ঘুণে ধরা সমাজে প্রতিটি মন যেন এক অমাবস্যার রাত্রি। মনের ভিতরে সেই আঁধার কালো কেমন করে দূর হবে বলো প্রত্যুষা, যদি না সংঘাত, বৈপরীত্য, বিভাজনের আঁধার কাটাতে না পারে, যদি না একে অপরের পাশে দাঁড়াতে না পারে। যেদিন আলোকের ঝর্ণাধারায় নিজেদেরকে ধুয়ে দিতে পারবে, সেদিন আঁধারে ঘুচিয়ে আলোর পথযাত্রী হতে পারবে। ধন্যবাদ। আনতে সোনালী মিত্র, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। আজকে শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন বিকাশ পণ্ডিত, জিনন্দপুর, বলাগেরিয়া, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় ভাষিনী প্রত্যুষা, মানুষ তিমির বিলাসী নয়, তিমির বিনাশী। অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলোর খোঁজে তার নিরন্তর যাত্রা। প্রত্যুষা, মনে পড়ে মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গৌরবীর কথা, যে কুসংস্কার, জাত পাত, ধর্ম, বর্ণের গাঢ় অন্ধকার থেকে আলোকিত শহরে পৌঁছেছিল হারার হাত ধরে। ঠিক তেমনি আজ ধর্ম, বর্ণের ঊর্ধ্বে ওঠা এক মানুষের কথা বলবো। তিনিই বললাম, কারণ মিথ্যে নয় গো, একেবারে সত্যি। রূপকথা নয় গো, একেবারে বাস্তব। হতদরিদ্র পরিবারের সন্তান বলরাম। কোনো মতে দিন চলে। আস্তাকুঁড় থেকে একটা ছোট্ট ছেলেকে এঁটো কাটা খেতে দেখে তার বুকের ভেতর মোচড় দেয়। আস্তাকুঁড়ে ঈশ্বর দর্শন ঘটে বলরামের। তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। এরপর জাত ধর্ম নয়, যেখানে অনাথ দেখেছেন তাকে এনেছেন ঘরে। সন্তান স্নেহে লালন পালনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু যার নিজের পেট চলে না, তার পক্ষে অন্যের অন্ন বস্ত্র শিক্ষার সংস্থান অসম্ভব হয়ে ওঠে। নিজের জমি, দোকান বিক্রি করেও ভেবে পাননি অনাথ আশ্রমের 28 জন ছেলেমেয়ের মুখে কিভাবে অন্ন যোগাবেন। ভিক্ষাই হয় একমাত্র উপায়। স্বার্থমগ্ন জগতে তার হৃদয়ের কথা বোঝেনি অনেকেই। চারিদিকে শুধু অন্ধকার, চোখের সামনে না খেতে পেয়ে মারা যাবে ওরা। ভাবতেই দলা পাকানো কান্নায় গলা বুঝে এলো বলরামের। 136টি পরিবারের সামনে রেখে এলেন মাটির হাঁড়ি, মুখে ভিক্ষার আকুতি। বাড়ির মায়েরা ভাত বসানোর আগে 1 মুঠ চাল দিতেন হাঁড়িতে। সেই চালে ফ্যান ভাত আর আলু সেদ্ধতে কোনো মতে চলেছে পাউশি, অন্তর্দয়, অনাথ আশ্রম। এরপর কত শত অনাথ সন্তান এসেছে বলরামের আশ্রমে। তার সাধন সংগ্রামে মাধবীর স্পর্শে উজ্জ্বল হয়েছে অনাথ শিশুদের জীবন। যাদের জীবনে শুধুই অন্ধকার ছিল, তারাই রাস্তার অন্ধকার থেকে ফিরেছে আলোর বৃত্তে। মৃত্যু কিংবা অন্ধকার জগৎ যাদের জীবনে ভবিতব্য ছিল, আজ তাদের কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ বা নার্সিং পড়ে, কেউ কলেজে, ইউনিভার্সিটিতে, কেউ গান করে, কেউ নাচে অসম্ভব পারদর্শী। আজ একা বলরাম নয়, অসংখ্য মানুষ বলরামের পাশে দাঁড়িয়েছেন। পাল্টে গেছে পাউশি, অন্তর্দয়, অনাথ আশ্রমের রূপরং। প্রায় 2 শতাধিক অনাথ আজ
অন্ধকারের কথা ভাবে না, আলোর পথের যাত্রী হওয়ার স্বপ্ন দেখে। আর সেই আলোর পথের দিশারি বলরাম স্বয়ং। বলরামের সংসারে আজ আর আঁধার নেই, শুধু আলো আর আলো। নমস্কারান্তে, বিকাশ পণ্ডিত, বলাগেরিয়া, পূর্ব মেদিনীপুর। প্রত্যুষাকে আজ এখানেই থামতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে নভেম্বর মাসের বিষয় জানিয়ে যাওয়া। নভেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী